অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। সাহান মন্ডল মহাশয় টিফিন লাইন 0 চ্যানেলে তোমাদের স্বাগতম। স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। তো স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেব ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের 4, 5 ও 6 নম্বর চ্যাপ্টার আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেব। তো এর পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নর পাতা নম্বর দেওয়া আছে। তো তোমরা প্রথমে এই প্রশ্নগুলি নিয়ে আগে বাড়িতে পরীক্ষা দেবে। এই পরীক্ষা দেওয়ার পর এই পাতা নম্বরগুলিতে উত্তর আছে, তোমরা সেখান থেকে এই উত্তরগুলো মিলিয়ে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটুকু প্রস্তুত হয়েছো। ওকে, তো 4 নম্বর চ্যাপ্টারটা কি? দিল্লি সুলতানি। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে মুঘল সাম্রাজ্য। আর 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে নগর, বণিক ও বাণিজ্য। এই 3টি চ্যাপ্টার আমার এখানে প্রশ্ন আছে। তো 3টে চ্যাপ্টার মিলিয়ে তুমি আজ বাড়িতে বসেই পরীক্ষা দাও, এবং কতটুকু প্রস্তুত হয়ে আছো এই উত্তরপত্রটা তুমি তোমার গার্জেনের কাছে মিলিয়ে দেখে নেবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, মোহাম্মদ ঘুরির কতজন অনুচর ছিল, কে কে? 43 পাতায় আছে, অবশ্যই আগে উত্তর লিখে পরে মেলাবে। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে অল রিহলা কার লেখা, কোন রাজার কথা জানা যায়? ওকে, 3 নম্বর প্রশ্ন বলছে উলাক ও দাওয়া কি? পৃষ্ঠার মধ্যে আছে, অবশ্যই দেখে নেবে। পাগলা রাজা কাকে কেন বলা হতো? 50 নম্বর পাতায় আছে, অবশ্যই পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? ওকে, 6 নম্বর প্রশ্ন বলছে টিকা লেখো পানিপথের প্রথম যুদ্ধ। অর্থাৎ তোমার পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে পুরোটা লিখতে হবে। কে করেছিল, কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, প্রথম যে রুমি কৌশলটা যুদ্ধে ব্যবহার করেছিল কে, কোন যুদ্ধে, টোটাল ডিটেলস তোমাকে এখানে লিখতে হবে। ওকে, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে যে কোনো প্রশ্নই আসুক না কেন, সেই সমস্ত প্রশ্ন তুমি উত্তর দিয়ে আসতে পারবে। বুঝা গেল? 7 নম্বর প্রশ্ন বলছে দেখো আলাউদ্দিন খলজির সময় দিল্লি কতবার আক্রান্ত হয়? পৃষ্ঠা নম্বর আছে, পেয়ে যাবে। তারপরে বলছে দেখো 8 নম্বর টিকা লেখো ইকতা ব্যবস্থা, ডিটেলস পুরো লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন বলছে দেখো টিকা লেখো জিজিয়া কর ও তুরস্ক দ্বন্দ্ব, কারা কাদের উপর কি সিস্টেমে চাপাতো, জিজিয়া কর কি, তুরস্ক দ্বন্দ্ব কি, টোটাল কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি যদি পারো তো জিজিয়া কর ও তুরস্ক দ্বন্দ্বের দুটি পার্থক্যও লিখে নেবে। ওকে, পরের কোশ্চেন দেখো, পরের 10 নম্বর প্রশ্ন বলছে দেখো বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজির ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো তুমি 59 নম্বর পাতায় পেয়ে যাবে। ওকে, এরপরে একডালা দুর্গ সম্পর্কে যা জানো লেখো, ডিটেলসটা তোমাকে লিখতে হবে। ওকে, 12 নম্বর প্রশ্ন বলছে দেখো চৈতন্য ভাগবত ও আমুক্ত মাল্যদ বই দুটি কাদের লেখা? ওকে, 62 ও 63 নম্বর পাতায় আছে, উত্তরটি অবশ্যই পেয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন বলছে তালিকটার যুদ্ধ কবে হয়, কাদের মধ্যে হয়, সেটাও তুমি তুলে দেবে। 14 নম্বর প্রশ্ন বলছে ইলতুৎমিশের শাসনে প্রধান 3টি সমস্যা কী ছিল? ওকে, এর সার্থক উত্তরাধিকারী কে? 45 নম্বর পাতায় উত্তরটি আছে, আগে লেখো পরে মেলাবে। 15 নম্বর প্রশ্ন বলছে আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে যা জানো লেখো। 16 নম্বর প্রশ্ন বলছে দেখো খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এটা দেখো 5 নম্বর অধ্যায় মুঘল সাম্রাজ্য থেকে দেওয়া, এটা লিখবে। এরপরে বলছে চৌসার যুদ্ধ ও বিলগামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? পাট্টা, দাগ ও হুলিয়া কি? সড়ক ই আজম কে তৈরি করে, এর বর্তমান নাম কি? এটা তুলে দেবে। এরপরে বলছে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? এটা তোমাদের তো খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করবে। বোঝা গেল? এবারে দেখো এই যে সুলহ ই কুল, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। 22 নম্বরটা কী আছে দেখে নাও একবার, দিন ই ইলাহি কে চালু করেন? আর 23 নম্বর আছে দেখো সুলহ ই কুল কি। ওকে, এরপরে বলছে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল? 25 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াতন ও মারওয়ার কি? 80 ও 82 নম্বর পাতা আছে, দেখে নেবে। 12 ভুইয়া বলতে কি বোঝো? এটাও তোমাদের কুছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এর আগে দেখো, এর আগে একডালা দুর্গ যেমন ইম্পর্টেন্ট। ওকে, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজির ভূমিকা, এটাও তোমার ইম্পর্টেন্ট। আমুক্ত মাল্যদ বইটি কার লেখা? এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, আলাউদ্দিন দাক্ষিণাত্য অভিযান, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখবে। দাগ, পাট্টা আর হুলিয়া শের শাহ যে চালু করেছিল, এই তথ্যটাও তুমি ভালো করে মনে রেখে দেবে। ওকে, তো যাকো এবারে প্রশ্ন তোমার এখানে কি আছে দেখো, আকবরের কথা জানা যায় এমন দুটি বই ও লেখকের নাম লেখো। 76 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। 28 নম্বর প্রশ্ন কি বলছে, কোন মুঘল সভায় নবরত্নের উল্লেখ আছে, একজনের নাম লেখো। এখানে একজন নবরত্নের নামটা লিখবে, এটা মনেই তো রাখবে অবশ্যই। 29 নম্বর প্রশ্ন কি বলছে, টিকা লেখো চাঁদনি চক, এটা তুমি অবশ্যই মুখস্থ করবে। আর এটা তো তুমি অবশ্যই মুখস্থ করবে। 30 নম্বর প্রশ্ন 100 নম্বর পাতায় পাবে, দিল্লির প্রদীপ কাকে বলা হয়? অবশ্যই এটা মুখস্থ করবে, স্যার ফেলেছেই, মনে করে নাও।
এবারে দেখো 31 নম্বর প্রশ্ন হচ্ছে হুন্ডি কি, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মনে করে এটা ফেলে দিয়েছে। ওকে, শরাব কি, এটাও মুখস্থ করবে অবশ্যই, আশা করি মুখস্থ আছে, তো এগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষাও দিয়ে দাও। আল বুকার কে ছিলেন? মুঘল আমলে মুদ্রাগুলির নাম কি কি ছিল, অর্থাৎ মুঘল আমলে সোনার মুদ্রার নাম কি ছিল, রূপোর মুদ্রার নাম কি ছিল এবং তামার মুদ্রার নাম কি ছিল, এটা তোমাকে লিখতে হবে। 102 নম্বর পাতায় আছে, অবশ্যই পেয়ে যাবে। এরপরে বলছে দেখো লাল কেল্লা বানাতে কত খরচ হয়, অর্থাৎ কত টাকা খরচ হয়, এটা তোমাকে পারফেক্ট লিখতে হবে। ওকে, কে বানিয়েছিল সেই তত্ত্বটাতেও তুমি অবশ্যই লিখে দেবে। 98 পাতায় আছে, পেয়ে যাবে। এরপরে বলছে দেখো নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন, 94 পাতা আছে, অবশ্যই পেয়ে যাবে। সিরি ও জাহানপনাহ শহর, এগুলো হচ্ছে শহরের নাম, এই দুটি শহর কে কে তৈরি করেন। ওকে, যারা তৈরি করেছিলেন তাদের নাম তোমাকে তুলতে হবে। ওকে, তো দেখো আগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কোনগুলো ইম্পর্টেন্ট দেখো স্টুডেন্ট, এখানে দেখো তোমার এই ইকটা ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট, জিজিয়া কর তুরস্ক দ্বন্দ্ব এটাও খুব ইম্পর্টেন্ট, পানিপথের প্রথম যুদ্ধটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, এই তথ্যগুলি অবশ্যই তুমি মনে রাখবেই, মুখস্থ অবশ্যই রাখবে। বোঝা গেল? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও অনেক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।